স্বপ্ন 5 বছর পর 5 দিনের জন্য যখন বাসায় ফিরে সে দেখলো তার ফ্যামিলির প্রত্যেকটা পার্সন কেমন যেন একটু চুপচাপ, তাদের মধ্যে কেমন যেন একটা কষ্টের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু তাকে কেউ কিছুই বলতেছিল না। স্বপ্নার মাও প্রথমে তাকে কিছুই বলে না, কিন্তু মেয়ের জোরাজোরিতে তিনি সবটা পরে খুলে বলে। তিনি বলতেছিল নিলয় গ্রামে এসছে, তার একটা ফুটফুটে বাবু হয়েছে, বাবুটার বয়স এখন 2 বছর। বাবুটাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। নিলয় গ্রামে এসে তাদের সাথে দেখা করতে আসছিল। ছেলেটার মনে একটা অদ্ভুত ক্ষোভ দেখতে পান তারা, একটা চাপা কষ্ট। স্বপ্না বিষয়টা শুনে একদম থ হয়ে গেছিল। জীবনটা কোনো সিনেমা নয় যে সে নিলয়ের বাচ্চাকে বড় করবে, তাকে নিজের মেয়ের মতো করে পালবে। কিন্তু স্বপ্নারও খুব ইচ্ছে করত। আবার একবার নিজের কাছে সে হেরে গেল, মুখ ফুটে বলতে পারলো না তার গোপন সেই ইচ্ছের কথা। তারপর তার ছুটি শেষ হলো। আজ বিকেলে স্বপ্না ঢাকায় যাবে, ব্যাগ গোছাচ্ছে। এ সময় স্বপ্নার মা দৌড়ে এসে খবর দিল যে নিলয় আসছে। স্বপ্না চমকে যায়, সে চাচ্ছিল না যেন নিলয়ের সাথে দেখা হয়। কি লাভ কষ্টের বোঝা বাড়িয়ে। মায়ের কথায় অবশেষে নিলয়ের সাথে দেখা করে। দুজনে চুপচাপ। হঠাৎ নিলয় বলে উঠল, ঢাকায় থাকো শুনলাম। আমিও ঢাকায় থাকি, পরিবাগে। তুমি কোথায় থাকো? তখন স্বপ্না বলল, ধানমন্ডিতে। আমরা দুজন ফ্রেন্ড একসাথে থাকি, ও আমার সাথে একই স্কুলে পড়ায়, আমাদের পাশের গ্রামেরই মেয়ে। আরো কিছু কথা বলে তারা একে অপরকে বিদায় জানালো। ভালো থেকো, এটা বলে স্বপ্না নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। অজানা একটা কষ্টে তার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। নিজের মনের উপর যেন অসম্ভব জোর খাটিয়ে ফিরে চলে সে রুমের পথে। ঘাড় ঘুরিয়ে শেষবারের মতো একবার ফিরে তাকালো নিলয়ের দিকে। দেখলো নিলয় তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, তার কোলে ফুটফুটে একটা বাচ্চা। নিলয়ের চোখটা ভেজা, দূর থেকে তার অশ্রুকণাগুলো দেখা যাচ্ছে। কেন যেন বাচ্চাটাকে দেখার পর নিজেকে আর আটকে রাখতে পারে না। খুবই মায়া হয় বাচ্চাটার জন্য। শুনতে আশ্চর্য লাগলেও নিলয় এবং স্বপ্নার বিয়ে হয়ে যায় তাদের উভয়ের পরিবারের অনুমতি নিয়ে। ঢাকার পরিবারে এখন আসি আমরা। আমি সেই মেয়ে। আর আমার আব্বু আম্মু আমার কি নাম দিয়েছে জানেন? আমার নাম দিয়েছে আলো। আব্বু আম্মুর কাছে পুরো ঘটনাটা শুনি তাদের 14তম বিবাহ বার্ষিকীতে। এরপরে আমি লিখে ফেলি, আজ আমি জানিয়ে দিলাম পুরো পৃথিবীকে। দোয়া করবেন আমার পরিবারের জন্য। আমি এখন ক্লাস 10-এ পড়ি। আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু পেয়েছি তার থেকেও একজন শ্রেষ্ঠ মায়াবতী নারীকে। তোমাদের দুজনকে অনেক ভালোবাসি বাবা মা। তো স্টোরিটা শোনার পর সত্যি আমার খুবই ভালো লাগছে। সত্যি জীবনটা সিনেমা না হলেও অনেক সময় জীবনের কাহিনী সিনেমার কাহিনীকেও হার মানায়। তো স্টোরিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। এন্ড বেশি বেশি কপি লিঙ্ক করে আইডিটাকে ফলো করে দিবেন।